হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে চলে যাচ্ছিলাম নৈহাটির বড়মার মন্দিরে। আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল একটু বড়মার কাছে পুজো দেব। তো আমি কাউকে কিছু না বলেই চলে গেছি, কারণ সবাই কাজের চাপ থাকে, কে যাবে কি যাবে না আমি জানি না। হঠাৎ করে আমার ইচ্ছে হচ্ছিলো, তো আমার মনে হলো আমার ছুটি আছে, তো আমি চলে যাচ্ছিলাম নৈহাটির বড়মার মন্দিরে। আর এখানে দেখো আমি বাসে উঠে গেছিলাম, বাসে করে যাচ্ছিলাম। আমাদের রোড থেকে পুরো নৈহাটি অবধি বাস যায়, তো আমি বাসে করে যাচ্ছিলাম। বাসে করে গিয়ে বাস থেকে নেমে পড়েছি। দেখো অনেকটা জার্নি করেছি, অনেকটা জার্নি, এক ঘন্টার মতো সময় লাগে। তো আমি প্রথমবার যাচ্ছিলাম পুজো দিতে। আমি কিছুই চিনি না। ওখান থেকে বড়মার মন্দির বাস থেকে নেমে বেশিক্ষণ না, অল্প টাইম লাগে, হেঁটে যাওয়া যায়। বাট আমি চিনতাম না, তাই এখান থেকে রিক্সায় গেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। আমি পুজো দিয়ে গঙ্গার দিকে এসেছিলাম। গঙ্গার জল নেবে একটু বাড়ির জন্য বোতলে করে, তাই গঙ্গার এসেছিলাম। ওই দিদিটা আমাকে জলটা ভরে দিয়েছিল, আমার আর গঙ্গায় নামতে হয়নি। তারপরে এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, বসে একা একা বসেছিলাম। তো গঙ্গার পাড়ে মনটা খুবই ভালো হয়ে গেছিলো। গঙ্গার হাওয়াটা দারুণ ছিল। ওখানে দেখো বসেছিলাম। তারপরে এখানে টাইম অনেকটা হয়ে গেছে বলে আমি বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আর এটা দেখো, এটা হচ্ছে বড়মার মন্দির। আর এই যে হচ্ছে মায়ের মুখটা দেখলেই যেন মনটা ভরে যায়। আর এখান থেকে হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকতে হয়, আর এই সাইড থেকে বেরোতে হয়। তারপর আমি ওখান থেকে বেরিয়ে রাস্তায় একটা কুলফির দোকান দেখলাম। দেখো কুলফিটা কিন্তু 20 টাকা করে নিয়েছিল, আর খুবই টেস্টি ছিল। তারপর আমি ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমার প্রচুর খিদেও পেয়েছিল। ওখানে আমি খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে ভিডিওতে। টাটা।